চ্যানেল সুস্মিতা.বিশ্বজিৎ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, বাইরে খুব মেঘলা ওয়েদার, মানে ঝড় উঠবে। তো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। চলো দেখতে নাও একটু বাইরেটা কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই ঝড় বৃষ্টিটারও একটু দরকার ছিল, কারণ এত গরম যা দিয়েছিল মানুষ, মানে কীভাবে যেই কটা দিন কাটিয়েছে এত গরমের মধ্যে, মানে ঘুমাতে না পারছে, ঘুমাতে না পারছে কেউ, খেয়ে শান্তিতে কোথাও বসতে না, কিছু অন্য কিছুতে মানে ঘুরতে কোথাও না, কিছু কোনোটাতেই ভালো লাগছে না, এত গরম দিয়েছে। তো ওই বৃষ্টিটা হওয়ার একটু দরকারই ছিল খুব। তো ঝোড়ো হাওয়াটা দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা, খুবই ভালো লাগছে। আর হাওয়া তো দিচ্ছে ভালো লাগছে যেরকম, সেরকম আমার ঘর বারান্দা পুরো ধুলোয় ভরে গেছে। আর গাছ থেকে নিম পাতা ঝরে ঝরে পড়ছে, এই দেখো দেখছো কীরকমভাবে ঝরে ঝরে পড়ছে নিম পাতাগুলো, সব উড়ে এসে আমার ঘরের মধ্যে ঢুকছে। আর ধুলো, বাইরেটাতে দাঁড়িয়ে ছিলাম আর দেখো কথা বলতেও অসুবিধা হচ্ছে, এত ধুলো, মানে তো পুরো ঘরের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। আর এই দেখো পর্দাটা উড়ে যাচ্ছে বলে আমার ছেলে ওখানে গিয়ে মানে ধরছে যাতে উড়ে না যায়। আর এই দেখতে পাচ্ছ নিম পাতায় পুরো কি অবস্থা হয়েছে। তো ঝড় বৃষ্টিটা থামলে আবার আমাকে পরিষ্কার করে ধুতে হবে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে চালের উপরে, মানে ঘরটা যেটা আছে চালের উপরে, পাশে বাড়ির আম গাছ আছে। তো আমগুলো দেখছিলাম টুপটুপ করে পড়ছে আর চালের মধ্যে আটকে যাচ্ছে, নিচের দিকে আর নেমে আসছে না। তো ভাবছিলাম যে যদি পড়তো তাহলে কুড়াতাম, কিন্তু দেখছি পড়ছেই না। তো মাথার মধ্যে কিছু কুচুটি বুদ্ধিও আসছে, কিন্তু ভয়ও পাচ্ছে যদি লোকে কিছু বলে, তার জন্য মানে একটু দাঁড়িয়ে গেলাম। তারপরে না দেখলাম যে আর সহ্য করতে পারছি না, আমগুলো যখন এত ভালো করে মানে পড়ছে, নিচেটা দেখো, আমি ভাবলাম একটা পড়লো, কিন্তু দেখি পড়েই না। তারপরে পাঁচিলের দেওয়ালে উঠে দেখি আমগুলো ঠিক আটকে আছে গাছের উপরেতেই, আর হচ্ছে চালের উপরে, মানে পুরো আটকে গেছে, একদম নিচের দিকে নামছে না। তখন আমি কি করলাম, বাধ্য হয়ে একটা লাঠি দিতে বললাম পাশে বাড়ির বৌদিকে। তারপরে এই আমগুলোকে ঠেঙিয়ে ঠেঙিয়ে পাড়তে দিলাম। লালটা টিপেছি, হ্যাঁ গোলটা চৌকো হয়ে গেছে। ও আচ্ছা, আমি তো আরা খুলো, ওই যে ওপরে টাইম উঠছে। আহ দেখো চলো, কষ যেন না লাগে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে বাইরে, আর আমি ঝড়ের মাথায় নিয়ে দেওয়ালের উপরে উঠে লোকের কাছ থেকে আম পাচ্ছি, দেখলে ধরে ঠ্যাং ভেঙে নিত আমার। তো যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, চলো একটু ঘরে যাই। চলে আয়, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, চলে আয়। আর এই বৌদি দেখো বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে মানে ভিজে ভিজে জল বইছে, কারণ বিকালে যদি জল না পায় তাই এখন ভরে রাখছে জল। আর এদিকে খুব জলের সমস্যা হয় মাঝে মাঝে। তো বন্ধুরা এখন বাজে 1:14 হয়েছে, কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো বেশি মানে ঝড় হয়নি, হালকা পাতলা একটু হাওয়া দিয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে, বড় বড় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর আমার বাড়িতে দেখো কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, পুরো অন্ধকার। আর চারিদিকে নিম পাতায় আমার ঘর পুরো ভরে গেছে, কিন্তু ঘর অন্ধকার বলে দেখো এখন আমাকে মোমবাতি জ্বালাতে হয়েছে, কারণ ছেলে কান্নাকাটি করছে অন্ধকার, তাই। তো চলো ঘরে যাই। তো দেখো পুরো অন্ধকার হয়ে আছে আমার ঘরটা, তাই ওকে একটু মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। তোমরাও ভাবছো তো মোমবাতি দিয়ে কথা বলছি, তো চলো ওকে একটু মানে এটা জায়গার মতো বসাই।
আর এই দেখো আমার ঘর আর বারান্দার কি অবস্থা হয়েছে, তোমরাই নিজেরাই দেখো কি অবস্থা হয়েছে। এই আবার ঘর পরিষ্কার করতে করতে আমার সময় চলে যাবে অনেকটা। ঘর আর বারান্দা পুরো একদম ধুলো আর নিমপাতা পুরো ভরে গেছে।
বন্ধুরা আমার উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে টুছে সব কাজ টাজ করে দেখো চেঞ্জ করে নিয়েছি, কারণ নোংরা টোংরা পরিষ্কার করলাম তো, তাই একটু গাটা ধুয়ে নিলাম, ধুয়ে একটু চেঞ্জ করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগলো, আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তোমাদের। আর যারা আমার চ্যানেলে নতুন তো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতো চলো, টাটা।